হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাবা বাজার করে এনেছিল চাল ডাল তরি তরকারি যা কিছু ছিল দরকারি মশলাপাতি সব এনে দিয়েছে। হঠাৎ যদি রান্না করতে গিয়ে মা দেখে তাই গ্যাস নাই, রান্না করতে পারবে? সব আছে, খুব লক্ষ্য করে কথাটা শুনি। আপনার দেহ আছে, আপনার বুধু আছে, সব আছে, নাম আছে, মালা আছে, তিলক আছে, সব আছে, কিন্তু গ্যাস না থাকলে যেমন রান্না করে যায় না, প্রেম না থাকলে এই জন্য ভূমে আপনি বৃন্দাবনে গেছেন যারা তারা জানেন ব্রজবাসীরা কি বলে, রাধে 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 বলে না, যে রাধা রানী ওই প্রেম আমাদের দেখা, যে প্রেমের গোবিন্দ এমন ভাবে বেঁধেছ, তোমাকে এই গোবিন্দ গোবিন্দ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরা, সঙ্গে নিয়ে সত্যকাণ্ড বাজাইয়ে খন্ডিত
শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এই হরিবোলা আজ থেকে বহু বছর আগে, তখন নামের মধ্যে এমন ভাবে ঢুকে থাকত। আমার বাড়িতে পায়খানা করতে গেছে, গামছা কোনখানা আর নামা বলি কোনখানা সে জানে নাই, নামা বলি বলে পায়খানায় চলে গেছে। যখন বেরিয়েছে আমি বললাম, হ্যাঁ বাবা কি করবে? খেতে বেরিয়েছে, বাবা আমি তো নামের মধ্যে রেখেছিলাম, আমি তো বুঝি নাই নামা বলি আর গামছা কোনটা কি। আমাদের এই বর্ধমানে জীবন ব্রাহ্মণ ছিলেন, উনি শিব ভক্ত। বর্ধমানে দেখবেন প্রচুর শিব মন্দির আছে, 108টা শিব মন্দির, 51টা শিব মন্দির, প্রচুর। নিশ্চয়ই যারা দেখেছে কালনাকার 108টা শিব মন্দির আছে। জীবন অত্যন্ত পবিত্র। এই ঘটনাগুলো কেন শুনতে হয়, কতটা কেন, কতটা একনিষ্ঠ, কতটা সমর্পিত। জীবন তার একটিমাত্র কন্যা যখন বিবাহ যোগ্য হল, কন্যাটি বিবাহ দেবে, কিছু তো খরচা নাই, কোথায় পাবে? শিব ঠাকুরের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না। এখন কিভাবে এই কন্যা গায়ে থেকে আমি মুক্তি পাবো? তুমি বার্তা দিয়েছে, যাকে অনশন করা বলে। তখন ওই শিব দৈববাণীতে বলছে, শোন তুই আমাকে বলছিস, আমার কাছে অর্থ চাইছিস, তুই জানিস না আমি সোনার কাশি ত্যাগ করে হরিনামে বড় প্রাণ ত্যাগ করে শ্মশানে মশানে বেড়াই ঘুরে তোর যখন অর্থের দরকার, আমি একটা বড় লোকের সন্ধান দিচ্ছি। কোথায়? বৃন্দাবনে। ওই যে ভাঙা মদন মোহন মন্দির আছে, দ্বাদশ আদিত্য ক্রিয়ার কাছে, তার নাম সনাতন গোস্বামী। তার কাছে যাবি, অনেক সম্পদ পাবে। এই কথা যখন শিব দিল দৈববাণীতে বলে, জীবন তখন বৃন্দাবনের উদ্দেশ্যে খুঁজিতে খুঁজিতে তখন পেল সেই সনাতনের দেখা। ভক্তি করে প্রধান করে তাকে তখন জিজ্ঞেস করে, তোমাকে তো দেখছি তুমি থাকো এখানে একা একা। বলে হ্যাঁ, শিব ঠাকুর আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে, একটু বানিয়ে রাখো। তোমার কাছে নাকি অনেক সম্পদ আছে। সনাতন হেসে দিয়েছে, আমার কাছে সম্পদ আছে। আমরা খুব সনাতন ভাই দুইজন শ্রীরাম হোসেন সাহেব দরবারের মন্দির সব কিছু দিয়ে ফেলে ভাসিয়ে দিয়েছে বলে হয়েছি বলে বলতেন কিছু নেই যার কাছে, শিব তার কাছে অর্থের জন্য পাঠিয়েছে। তবে দেখো, মিথ্যা কথা বলতে হবে না। শিব কখনো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। বোঝো, যখন এইভাবে বলেছে সনাতন চমকে উঠেছে। ও তাই তো, আমার তো মনেই ছিল না। আচ্ছা চল আমার সঙ্গে আসো।
আমি এখানে পড়াশোনা করেছিলাম, আমি হস্ত দিয়ে স্পর্শ করিনি। চলো ওকে নিয়ে যমুনার পাড়ে গিয়ে একটা শুকনো জাল দিয়ে যে পানির নিচে রেখেছিল, নিজে স্পর্শ করছিল, বসে যাও নিয়ে যাও। এর মতো অমূল্য সম্পদ পৃথিবীতে নাই। যত লোহায় তুমি স্পর্শ করবে তত সোনা পাবে, তত টাকা পাবে। ও ভাবছে আমাকে কি এইভাবে একটা নদী পাথর দিয়ে তাড়িয়ে দেবে? ওর হাতে আবার একটা লোহার আংটি ছিল। দেখি তো, যখন আংটিতে কাজ করেছে ওই লোহার স্বর্ণ, হ্যাঁ এই বাবার বিবেক ফিরেছে। এটা হচ্ছে সাধনার ফল। বিবেক রূপী মহাপুরুষ দেখে বলছে, তুই কি করছিস? যে মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি যে সম্পদ, যাকে খুঁজে পায় না, যার নাম পরশমণি, সেইটাকেও যে হাত দিয়ে ধরে না, আজকে তোকে এটা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। তাহলে এর চাইতে কোনো দামি সম্পদ এর কাছে লুকানো আছে? তখন বিবেক জেগে, তখন দরদর করে দু চোখের জল করে পড়ে, করজোড়ে করে নিবেদন, সাধু তুমি যে ধনে হইয়া ধনী, এই মনির নাম মানবনী, এই ধন কিঞ্চিত মূল্যবান। সনাতন দেখে কয়, আয় আমার কাছে আয়, সে একমাত্র রাধা প্রেমধর। এই পাগল হৃদয় গান লিখলেন, এই নামে যারা
সবগুলো দেন। গৃহবাসী হয়ে যদি সঠিক মতো গৃহী হয়, তাই সন্ন্যাসী হয়ে যে সঠিক কর্ম করে সেও যা পায়, ওই গৃহ সেই যা পায়। কিন্তু আমি সন্ন্যাসী হলাম, গৃহীর চাইতে আরো বেশি আসক্তি দিয়ে আমি করে থাকি। কায়দা মূল কথা হচ্ছে ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জিনিস জগতে কিছু নাই। আর এই ত্যাগ মানে সব ছেড়ে গেলেই ত্যাগ হয়ে যায়, বাইরের কোনো ব্যবহারই না। ত্যাগের পোশাক পরে অনেকে ভোগের কর্ম করে, প্রকৃত ত্যাগ থাকে না, তাহার আবার ভোগের মধ্যে থেকে কেউ মহাকে কি হয়, অনেক শাস্তি সব বিদায়ী